অসমে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো ৮ হাতি। ট্রেনের ধাক্কায় আহত আরও একটি হাতি। ভোররাতে অসমের লুমডিং ডিভিশনের যমুনামুখ এবং কামপুরের মাঝে এই দুর্ঘটনা ঘটে। সাইরাং নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ধাক্কা মারে হাতির পালকে। ধাক্কার চোটে ইঞ্জিন সহ ট্রেনের ৫টি কামরা বেলাইন হয়ে যায়। কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা জানা গেছে রেলের তরফে। আজ রানাঘাটের তাহেরপুরে প্রধানমন্ত্রীর জোড়া সভা। আর কিছুক্ষণের মধ্যেই নদিয়ার রানাঘাটের তাহেরপুরে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক সভাও রয়েছে তার। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। সভাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং অন্যদিকে হেলিপ্যাড থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। আমি শুরুতেই উজ্জ্বলের কাছে চলে যাব। উজ্জ্বল, একদিকে আজ একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস যেমন করবেন, পাশাপাশি রাজনৈতিক সভা থেকে কি বার্তা দেন তিনি, সেদিকেও তো সকলেই তাকিয়ে। ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমেই তোমাকে বলি যে এই তাহেরপুর হচ্ছে এখনো পর্যন্ত একমাত্র বাম ঘাঁটি, যে পুরসভা বামেদের দখলে রয়েছে, একমাত্র জায়গা। ফলে সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন সভায় বক্তব্য রাখবেন, অনেকগুলো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের কিন্তু নজরে থাকবে। প্রথমত দেখবে, এবার নরেন্দ্র মোদী যখন আসছেন রাজ্যে সভা করতে, তখন এই ফরম্যাটেই কিন্তু তিনি সভা করছেন, যেখানে দাঁড়িয়ে একদিকে তিনি উন্নয়নের কথা বলবেন, অর্থাৎ প্রশাসনিক সভা, যেখান থেকে একাধিক উন্নয়নের প্রকল্প তিনি ঘোষণা করবেন। আজকে যেমন রাস্তা, জাতীয় সড়ক সম্প্রসারণের এবং নতুন প্রকল্প উদ্বোধনের বেশ কিছু কর্মসূচি রয়েছে। অর্থাৎ রাজ্যের মানুষের উন্নয়নের পাশে কেন্দ্রীয় সরকার, এই বার্তাটা কিন্তু সাম্প্রতিককালে যতগুলো সভায় তিনি এসেছেন প্রত্যেকটা সভা থেকে তিনি দিচ্ছেন। এরপরে হচ্ছে রাজনৈতিক সভা। সেইখানে দাঁড়িয়ে বিজেপি কর্মীদেরকে উজ্জীবিত করা, বিজেপি কর্মীদেরকে পথে নামানো এবং 2026-এর বিধানসভা নির্বাচনে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে দলকে চাঙ্গা করা। আজকের সভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যে যে বিষয়গুলোর দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে, এক, এসআইআর হয়েছে, বেশ কিছু নাম বাদ গেছে, এখনো গোটা এসআইআর প্রক্রিয়া চলছে। নরেন্দ্র মোদী এসআইআর নিয়ে কোনো মন্তব্য করেন কিনা, তাই দিকে নজর থাকবে সকলের। দুই, যেহেতু এইটা হচ্ছে একেবারে মতুয়া গড়, অধিকাংশ যাদেরকে শান্তনু দেখাচ্ছে, দেখো যারা আসছেন তাদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু মতুয়া সম্প্রদায়, এবং গত 3 মাস 4 মাস ধরে তারা আবেদনপত্র পূরণ করেছেন, সিএর আবেদন তারা করেছেন। এবং বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে যারা আবেদন করবেন তারাই কিন্তু নাগরিকত্ব পাবেন এবং তাদের নাম ভোটার তালিকায় উঠবে। কিন্তু সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত শুধুমাত্র সিএ ফর্ম পূরণ করলেই তারা কিন্তু ভোটাধিকার পাবেন না। এই বিষয়ে নরেন্দ্র মোদী তিনি নির্দিষ্টভাবে আজকে কোনো বার্তা দেন কিনা, আজকে তিনি কোনো কথা ঘোষণা করেন কিনা, অবশ্যই আজকে সকলের সেদিকে নজর থাকবে। 3, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সরকার যারা প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন, সেই ব্যাপারে আজকে কতটা সুর চড়ান নরেন্দ্র মোদী, সেদিকেও কিন্তু সকলের নজর থাকবে। ফলে আজকের বৈঠক প্রশাসনিকভাবে যেমন খুব গুরুত্বপূর্ণ, পাশাপাশি রাজনৈতিক মহলও কিন্তু অপেক্ষায় থাকবে নতুন বছরের কার্যত শেষে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী 2026-এর জন্য কি বার্তা আজকে দিয়ে যান এই সভা থেকে। একেবারে উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই সেই ছবি আপনাদের সামনে তুলে তো ধরবই। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন হেলিপ্যাড থেকে, ছবি দেখাবো। তবে তার আগে সকলেই জানে কারা নাগরিকত্ব দিতে চান আর তার বিরোধিতা কারা করেন। মানুষ এত বোকা নন। উদ্বাস্তুদের 2024 পর্যন্ত নাগরিকত্ব দেওয়া হোক, প্রধানমন্ত্রীর কাছে এই দাবিই জানাবো। প্রধানমন্ত্রীর সফরের আগে বললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জনতাও উদ্বেল হয়ে আছে, আশায় বুক বেঁধে আছে। আর বিশেষ করে এখানকার পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ যারা নাগরিকত্বের জন্য হয়রানি হচ্ছে, উদ্বাস্তু মানুষ, তারাও চাইছে স্থায়ীভাবে নাগরিকত্ব পাক এবং আপডেট 24 পর্যন্ত নাগরিকত্ব পাক, সকলেই ভোট দিক।
যারা বিশেষ করে বাংলাদেশে মুসলিম, রোহিঙ্গা মুসলিম, যাতে ভোটার তালিকায় নাম না থাকে, ডেড ভোটার না থাকে। মতুয়ারা যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এবার ভোট দিতে পারবেন না, কার্যত এটা স্পষ্ট। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি মতুয়া, এই যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটা মতুয়াগড়, সেখানে দাঁড়িয়ে তাদের কি আশ্বাস দেবেন? দেখুন, সবচাইতে শক্তিশালী জায়গা হচ্ছে লোকসভা। সেখানে সুপ্রিম কোর্ট বলুন, যা বলুন, তার আইন প্রণয়ন করে, সংবিধানের মধ্যে থেকে নাগরিকত্ব দেওয়ার অধিকার পার্লামেন্টের। তাই কেন্দ্র সরকার যদি মনে করে আমরা এডিশন করে নতুন বিল এনে আবার তার নাগরিকত্ব দেব, এটা পারে অবশ্যই। সকলেই জানে নাগরিকত্ব দেওয়ার পক্ষে কে আর বিরোধিতা কারা করে। তাই জনতা এত বোকা নয়, বোকা বানানো যায় না। তারা সঠিকটাই করবেন। বিজেপির পক্ষেই আছেন, তারা বিজেপির পক্ষেই থাকবে। একমাত্র নাগরিকত্ব দেওয়ার পক্ষে সহল আমরাই করি। আমরা আপডেট করা 14 পর্যন্ত নয়, ওটা 24 পর্যন্ত দেওয়া হোক, এটাই আমাদের দাবি। এবং মোদিজি আসেন, এটা করবেন, এটাই আমাদের ভরসা। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার যখন আশার আলো দেখছেন, তখনই কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। প্রধানমন্ত্রী আসছেন খালি হাতে, মতুয়া সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বিজেপি। এসআইআর এর পর তারা অথই জলে পড়েছেন, তাই ড্যামেজ কন্ট্রোল করতেই আসছেন নরেন্দ্র মোদী, কটাক্ষ কুণাল ঘোষের। 2021-এও এসে সব বড় বড় কথা শুনেছি, 2024-এও শুনেছি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন, বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে। ওই টেলিপ্রম্পটারে লেখা ভাষণ পড়তে আসছেন খালি হাতে, খালি হাতে। বাংলার 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বকেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, গরিব মানুষকে নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছেন, নরেন্দ্র মোদী দেননি। এরপরে তার নেতারা বাংলাকে অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন। বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো বলছেন। পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে, একজনকেও এসআইআর বার করতে পারেনি। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তারা, তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন, এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। সিএএ কার্যকর নিয়ে এখনো কোনো আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা। আপনি যদি সিএএ ফর্ম ফিল আপ করেন, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে আপনি ভারতবর্ষের নাগরিকই নন। সরকারি সুবিধাগুলো পাবেন কি পাবেন না তার ঠিক নেই। এসআইআর আপনাদের ক্ষতি করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।